বয়সের ভারে নুয়ে পড়েছেন, হাঁটেন লাঠিতে ভর দিয়ে, অথচ ১০৪ বছরের এই বৃদ্ধকে বাড়ি থেকে বের করে দিয়েছেন সন্তান। যে সন্তানের লালন পালনে পুরো জীবন বিসর্জন দিয়েছেন, সেই সন্তানই বৃদ্ধকালে মুখ সরিয়ে নিয়েছেন। খোদ সন্তানের এমন আচরণে বিস্মিত বাবা, সঙ্গে পাড়া প্রতিবেশীরাও। শেষ বয়সে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে দিশেহারা তসিমউদ্দিন প্রমাণিক। এমন সময় মানবতার হাত বাড়িয়েছেন প্রতিবেশী এক দম্পতি, তাদের ছোট্ট ঘরে দিয়েছেন আশ্রয়। এত নিষ্ঠুর, তার নিজের জন্মদাতা পিতাকে বাসা থেকে বের করে দিয়েছে। এটা শুনে খুব কষ্ট লাগেছে। আমার এলাকায় আসি এখন বর্তমানে আমাদের এই যে হাসু ভাইয়ের বাড়িতে, এখানে উনি থাকে। সরকারিভাবে ওনাকে যদি কোনো সহায়তা দেওয়া হয় তাহলে ওনার বাকি জীবনটা উনি ভালোভাবে কাটাতে পারবেন। অসহায় তসিমউদ্দিন প্রমাণিকের বাড়ি পাবনা জেলার আটঘরিয়া উপজেলার একদান্ত ইউনিয়নের ৬০গাছা গ্রামে। স্ত্রী মারা যাওয়ার পরে এক সন্তান নিয়ে ছিল তার ছোট্ট পরিবার। ৫৫ বছর মুয়াজ্জিনের কাজ করে সংসার চালিয়েছেন। বয়সের ভারে সেই চাকরিও আর নেই। কপাল ভাগ্যে গাড়ি অ্যাক্সিডেন্টে আমার রিল দ্বারা ভাগা, মাজা ভাগা, আমার কঠিনার ডেফারেন্সি হলে টুপিরা। আমি আর মহাজনী হরিবে পাইনি, নামাজও পড়ি, আমি কিছুই হরিবে পাইনি বাবা। গাড়া দিয়ে আসি তাই যাতে যাতে ধূপ করে বসে পড়ি। আর এই অবস্থায় আমি চলতেছি বাজান, তোমরা দয়া করে আমাকে বাঁচাও। ছেলে বের করে দেওয়ার পর যেই মসজিদের মুয়াজ্জিন ছিলেন সেখানে গিয়েছিলেন থাকতে, তবে ঠাঁই মেলেনি। সবশেষ এই বাড়িতে এসে ওঠেন। জীবনের শেষ সময় পর্যন্ত এখানেই থাকতে চান তিনি। এদিকে সরকারিভাবে পুনর্বাসনের কথা বলছেন স্থানীয়রা। আর আশ্রয়দাতা রেজাউলের স্ত্রী আকলিমা বলেন, তিনি শেষ সময় পর্যন্ত যদি বাড়িতে থাকেন তাহলে সেবা করে যাবেন। তার গা গোসল করা দেই আমি নিজে হাতে, তার থাকার জায়গা, শীতের কাপড় চোপড়, বিছানা খাতা সবগুলোই আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই। তবে সমাজ সেবা কার্যালয়ের এই কর্মকর্তা জানান, সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বৃদ্ধ তসিমউদ্দিনকে। আর যদি তাকে তার সন্তানরা বাড়ি থেকে বের করে দিয়ে থাকে, তাহলে আমরা আমাদের যে শিশু পরিবার আছে বিধি মোতাবেক আমরা ব্যবস্থা নেব। যে দুহাতে সন্তানকে বড় করা, আশু কামনায় প্রার্থনা করা, সেই হাত দুটো আজ বৃদ্ধ। নেতিয়ে পড়া হাত দুটো যখন শক্ত করে ধরা প্রয়োজন, ঠিক সে সময় ছেড়ে চলে গেলেন সন্তান। জিন্নাত আরা ঋতু, এশা পোস্ট।